আল্লাহ চোখের কথা বলেছে, বলে তুসলা আনা আইনি, আইন মানে চক্ষু। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তার জবানের কথা বলেনি। আছে কোথাও লেসান আছে? আল্লাহর জবানের কথা বলছে, আল্লাহর জিহ্বা আছে, তাহলে কুফরি কথা। তাহলে আল্লাহর চুলের কথা কোথাও বলা হয়নি কোরআন হাদিসে। কেউ যদি বলে যে আল্লাহ তোমার চুলগুলি আঁচড়িয়ে দিতাম, আল্লাহর গোসল করার কথা কোথাও বলা হয়নি, কেউ যে আল্লাহ তোমাকে পাইলে গোসল করে দিতাম। আল্লাহকে মানুষের মতো অমা কাদারুল্লাহ হাক্কা কাদার, এই আয়াত আমি বারবারই পড়েছি এর আগের আলোচনাগুলিতে, যে তারা আল্লাহ যথাযোগ্য মর্যাদা দেয়নি, তারা সম্মান করেনি। আল্লাহ পাক রব্বুল আলামিনের জাত পাক যে কত বড়, আল্লাহু আকবার মানে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহকে গোসল করাবে, এগুলি হলো ধর্ম তাদের। আল্লাহ চুল আঁচড়াবে, আপনার চোখে সুরমা লাগাইয়া দিতাম। আরো শোনেন, চুল আঁচড়ে আবার সুরমা লাগাইতো। বকির দোহাইয়া আপনাকে দুধ পান করাইতাম, আল্লাহকে দুধ পান করাইতাম, ইত্যাদি ইত্যাদি। এইভাবে প্রেম করছে। এই প্রকার বহু কথা মাওলাকে ডাকিয়ে ডাকিয়ে বলিতেছে শুনিয়া মুসা আলাইহিস সালাম বলিলেন, হে রাখাল, ওসব তুমি কি বলিতেছ? মুসা আলাইহিস সালাম সত্য কথা বলছেন, কি বলিতেছ? যদি কেসটা ঘটে থাকে তাহলে, আর না হলে এসব ঘটেনি, সব ভণ্ডদের তৈরি করা, তাদের পীরতন্ত্রের ব্যবসা, পীর মরিদের ব্যবসা চালানোর জন্য এসব তৈরি করা প্রথম কথা। কারণ এসব কিসসা কাহিনী কোরআন হাদিসে নেই, সুতরাং এগুলি ভণ্ডামি কথাবার্তা। আর যদি তিনি বলে থাকেন তো ঠিক বলেছেন মুসা আলাইহিস সালাম, যে কি করছো তুমি? মাবুদের কি মানুষের মতো শরীর আছে? মাবুদের সামনে এই সব শিরকি কথা বলার জন্য তুমি কাফের হইয়া গিয়েছো। তুমি সত্তর তওবা করো, নচেৎ তোমার উপায় নেই। কথা শোনা মাত্র তাহার মোরাকাবার খেয়াল ছুটিয়া গেল, যা গেল, মোরাকাবা শেষ হয়ে গেল। চক্ষু খুলিয়া মুসা আলাইহিস সালামকে দেখিয়া ভয়ে অস্থির হইয়া পেরেশান হালে দৌড়াইয়া জঙ্গলের দিকে চলিয়া গেল। তাদের পুজো পাঠ তো জঙ্গলে হয়, আর জঙ্গলে শয়তান বাস করে, ওখান থেকে এসছে, শয়তানের আবার আড্ডা থেকে ঢুকে গেল। তখন আল্লাহ পাকের তরফ হইতে, এখন দেখেন মুসা আলাইহিস সালামের সাথে বেয়াদবি এই তরিকার। তখন আল্লাহ পাকের তরফ থেকে মুসা আলাইহিস সালামের কাছে ওহী নাযিল হইল, সংবাদ আসিল যে হে মুসা, এই ব্যক্তি আমার সাথে কি মজার প্রেম করিতেছিল, তাহাতে আমি কত খুশি হইতেছিলাম। আল্লাহ নাকি এতে খুশি হয়েছে। তুমি তাহাতে বাধা দিয়া তাহাকে কেন আমার থেকে জুদা করিয়া দিলে? তারপরে শোনেন, কিছু কবিতা বলেছে। তারপরে বলছে, তোমাকে তো পয়গম্বর করিয়া এই জন্য পাঠিয়েছি যে তুমি ওয়াজ নসিহত করো, তো আমার বান্দাদিগকে বুঝাইয়া আমার সাথে মিলাইয়া দিবে। আর তারপরে মিলিয়ে যাওয়ার পরে কে প্রেম করছে না করছে ওসব তুমি কি বুঝো? কিন্তু বান্দাকে আমার থেকে পৃথক করিবার নিমিত্ত তোমাকে পাঠাই নাই। তবে কেন তুমি আমার বান্দাকে আমার থেকে পৃথক করিয়া দিলে? এই সংবাদ শুনিয়া তখন মুসা আলাইহিস সালাম বুঝিতে পারিলেন যে আমি ভুলবশত নেহায়েত অন্যায় কাজ করিয়াছি। মুসা আলাইহিস সালাম অন্যায় কাজ করেছে। আল্লাহ পাক যেরূপ গুসা হয়েছেন, তাহাতে হয়তো আমার পয়গম্বরই ছিনিয়ে নিতে পারেন। পয়গম্বরই ছিনিয়ে নেবে একটি শিরকি কথাকে শিরকি বললে। আর এদের ওলিত্ব শিরকুফরি করলে সব এদের ওলিত্ব থাকে, বেলায়েত থাকে এদের। আর একটি কবিতা শোনাচ্ছে, পৃষ্ঠা নম্বর 57 বলছে, আমি আল্লাহ পাকের নূরে গর্ক হইয়া সিদরাতুল মুনতাহা হইতে 1,00,000 বছরের রাস্তা অতিক্রম করিয়াছিলাম। এগুলি করে তারা, সিদরাতুল মুনতাহা হইতেও 1,00,000 বছরের রাস্তা অতিক্রম করেছে। মাবুদের নূরের বাগানে দৌড়াতে দৌড়াতে মাওলা পাকের খাস দরবারে পৌঁছিয়া তার সাথে দেখা করিব, এই ছিল আমার আশা। এগুলি সব সুফিদের, ভণ্ডদের সব কথাবার্তা। আর একটি কুফরি কথা শুনেন, হে মুমিন ভাই সকল, এখন বুঝিয়ালাম যে মূর্খ লোক মারিফতের উপরের দরজায় পৌঁছিতে পারে কিনা, এবং ইহাও খেয়াল করুন যে মারিফতের রাস্তা কত বড় কঠিন ও কত গোপন, যেখানে মুসা আলাইহিস সালামের মতো অত বড় পয়গম্বরও একজন সাধারণ রাখালের হাল বুঝিতে পারেন নাই। কত বড় কুফরি কথা! রাখাল প্রেম করছে, মারিফত করছে, আর মুসা আলাইহিস সালামের মারিফত হাসিল নাই। তাহলে বুঝা গেল এই ধর্ম কোত্থেকে এসেছে। যে কোনো দিন আল্লাহর দিন আম্বে এবং রাসূলগণের মাধ্যমে এসেছে না আসেনি? অন্য কারো মাধ্যমে এসেছে? নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, মুহাম্মদ রাসূলুল্লাহ ঈসা আলাইহিস সালাম, তাদের মাধ্যমে এসেছে। আর মুসা আলাইহিস সালাম যখন জানেন না, তাহলে বুঝা গেল যে এর সূত্র হচ্ছে ইবলিস, শয়তান, সেখান থেকে এসেছে। কত বড় বেয়াদবি শুনেন, যেখানে মুসা আলাইহিস সালামের মতো এত বড় পয়গম্বরও একজন সাধারণ রাখালের হাল বুঝিতে পারে নাই,
কত গোপন এবং কত কঠিন। এই যে গোপন রাস্তা, যেই গোপন রাস্তা আল্লাহ বলেন মা আনজালাল্লাহু বিহা মিন সুলতান, আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিধান নাযিল করেনি। আল্লাহ আমাদের ঈমানের যেন হেফাজত করেন, আল্লাহ আমাদের আখলাকের যেন হেফাজত করেন, আমাদের আকীদা আমলের হেফাজত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা আমাদেরকে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করার তৌফিক যেন দান করেন। আল্লাহ পাক আমাদের অতীতের গুনাহ খাতা ভুল ভ্রান্তি যেন মাফ করে দেন। আগামীতে আমাদেরকে সতর্ক সাবধান হয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপর কায়েম থাকার যেন তৌফিক দান করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহকে সন্তুষ্ট করার যেই পথ নবীর মাধ্যমে দিয়েছেন তার উপর চলার যেন তৌফিক দান করেন। আল্লাহ শিরক বিদআতের রাস্তা থেকে, ভণ্ড রাস্তা থেকে, এইসব রাস্তা থেকে আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক যেন দান করেন। এখন আপনাদেরকে বলছি আমিন ইয়া রাব্বাল আলামিন। এই কিতাবের নাম আশেক ও মাসুক বা ইশকে এলাহি। কিতাবের লেখক মারহুম সৈয়দ মোহাম্মদ ইসহাক। মারহুম সৈয়দ মোহাম্মদ ইসহাক কে তিনি? ফজলুল করিমের বাবা পীর। হ্যাঁ, বাবা পীর। জি, এই হচ্ছে ওই তরিকার অবস্থায় যেই তরিকাকে হাক্কানি তরিকা বলা হয়। তাহলে বাকি তরিকা সম্পর্কে হাদিস ওয়ালা হারাজ, যা বলবেন তাই তারা করেছে। আল্লাহ হেফাজত করে।